অনেক বিজনেস তার ফ্যামিলি মেম্বারকে অনেক সময় দেখা গেছে ছেলে মেয়ে ওয়াইফ এরা সেই বিজনেসে কাজ করছে এবং তাদেরকে W2 অথবা 1099 ইস্যু করা হয়ে থাকে। 12 বছরের ছেলে সে এমন একটা জায়গায় কাজ করছে এবং সেখানে মানে একটু হার্ড ওয়ার্ক, এটা খুব সহজ না, সেখানে তাকে বেশ বড় অঙ্কের স্যালারি দেওয়া হচ্ছে। তো সেগুলো কিন্তু অডিটের কারণ হয়ে থাকে। দেয়ার শুড বি ফ্র্যাকশন এবং এই ফ্র্যাকশনটা আমাদের ট্যাক্স পেয়ারকেই করতে হবে। আমরা যারা প্রিপেয়ারার আমরা যদি বসে বানিয়ে দিই এভাবে ফ্র্যাকশন দিয়ে, সেটা কিন্তু সঠিক হবে না। রিফান্ড ঠিক রাখতে গেলে উনাকে লার্জ ডিডাকশনস নিতে হবে। আর IRS এর ডিফ সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ফ্যামিলি স্যালারিজ অথবা ওয়েজেস, অনেক বিজনেস তার ফ্যামিলি মেম্বারকে অনেক সময় দেখা গেছে ছেলে মেয়ে ওয়াইফ এরা সেই বিজনেসে কাজ করছে এবং তাদেরকে W2 অথবা 1099 ইস্যু করা হয়ে থাকে এবং সেগুলো দিয়ে ওনারা ফাইল করছেন। এখানে অনেক সময় আমাদেরকে একটু দেখতে হবে এই বিজনেসগুলো যারা ফ্যামিলি স্যালারি দিয়ে থাকে অথবা ওয়েজ দিয়ে থাকে, আমরা পেয়েছি যে দেখা যাচ্ছে যে 12 বছরের ছেলে সে এমন একটা জায়গায় কাজ করছে এবং সেখানে মানে একটু হার্ড ওয়ার্ক, এটা খুব সহজ না, সেখানে তাকে বেশ বড় অঙ্কের স্যালারি দেওয়া হচ্ছে। তো সেগুলো কিন্তু অডিটের কারণ হয়ে থাকে। দিস ইজ এ রেড ফ্ল্যাগ। এইটা আমরা কিন্তু অনায়াসে এটার থেকে বাঁচতে পারি। তার বয়স অনুযায়ী তাকে যেই কাজটুকু দেওয়া সম্ভব এবং সেটার জন্য তার যেই যোগ্য বেতন সেটাই যদি তাকে দেয়া হয়, তাহলে কিন্তু এই রেড ফ্ল্যাগটা খুব সহজেই আমরা অ্যাভয়েড করতে পারি। অনেক সময় দেখা যায় যে অল রাউন্ড নাম্বার নিয়ে এসছে, কোনো ফ্র্যাকশন নাই। ধরেন উবার ড্রাইভার, তার ইনকাম $1,00,000, উনি লিখে এনেছেন উনি গাড়ি লিজ করেন 25,000, উনি গ্যাস কিনেন 15,000, উনি টোল দেন 6,000, উনি কার ওয়াশ 2,000, সব রাউন্ড। তো আমরা অনেক সময় বলে থাকি যে ভাই সব রাউন্ড কিন্তু সঠিক হচ্ছে না, তো বল যে আপনি ফ্র্যাকশন করে দেন। আমি বললাম যে না, আপনি যেহেতু স্প্রেডশিট নিয়ে এসেছেন, আপনার স্প্রেডশিট আমি স্ক্যান করেছি, আমার ব্যাকআপের জন্য আমি রেখেছি, আমি কিন্তু আর করতে পারবো না। আমাকে আপনার নাম্বারগুলোই আমাকে ব্যবহার করতে হবে। তো তখন একটু থতমত খেয়ে যান, বলেন যে ভাই কি বলছেন এটা, আমি তো মনে করেছি আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য। আমি বললাম যে আপনি এই যে 2,000 লিখে এনেছেন, ধরেন এটা এমনি বোঝা যাচ্ছে যে কোনো মতো লামসাম একটা কিছু লিখে নিয়ে আসছেন, তো আপনি এটাকে তো 1,869 লিখলেও চলতো, আমাকে ধারণা দিতে পারতেন। এটা 2,000 লিখে ধারণা দিচ্ছেন, পার্কিং 3,000, সব কিছু 1,000 অথবা 100, মানে কোনো রাউন্ড। তো এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এটার ব্যাপারে একটু অ্যালার্ট হতে হবে। সব রাউন্ড নাম্বারস এটাও হতে পারে না। দেয়ার শুড বি ফ্র্যাকশন এবং এই ফ্র্যাকশনটা আমাদের ট্যাক্স পেয়ারকেই করতে হবে। আমরা যারা প্রিপেয়ারার আমরা যদি বসে বানিয়ে দিই এভাবে ফ্র্যাকশন দিয়ে, সেটা কিন্তু সঠিক হবে না এবং এটা উচিত হবে না। ওর জন্য আবার লার্জ ডিডাকশন, অনেক সময় দেখা গেছে 1,75,000 উবার গ্রস নিয়ে এসছে এবং হাজব্যান্ড ওয়াইফ 1 চাইল্ড, এবং উনি জানে যে 22,000-এর নিচে গেলে মানে উপরে গেলে ওনার আর্নড ইনকাম ক্রেডিট কমতে থাকবে। ওর জন্য উনি তো করছে, তারপরে বলছে যে ভাই যেভাবে পারেন এটাকে 22 আগে বলতো যে মেডিকেইডটা যেন থাকে, এই ব্যবস্থাটা রেখেন। তো মেডিকেডের নাম্বার কিন্তু এখন অনেক বেড়ে গেছে। মানে নিউ ইয়র্ক সিটিতে মেডিকেড পেতে হলে হাজব্যান্ড ওয়াইফ 1 চাইল্ড বোধহয়
নাম্বারটা আমার অফ দ্য হেড মনে নাই, কিন্তু মনে হচ্ছে প্রায় 33-34,000-এও মেডিকেড থাকে। ওর জন্য আগে এই মেডিকেডের নাম্বারটা ছিল কম অনেক। ওর জন্য আগে বলতো যে মেডিকেডটা ঠিক রেখে যা করার করেন, এখন বলে যে রিফান্ডটা ঠিক রেখে যা করার করেন। তো রিফান্ড ঠিক রাখতে গেলে উনাকে লার্জ ডিডাকশনস নিতে হবে। আর IRS এর ডিফ সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। IRS করে কি, ধরেন আপনি উবার ড্রাইভার এবং অন্যান্য উবার ড্রাইভারের সাথে ওরা এটাকে কম্পেয়ার করে। ওরা দেখে নর্মটা কি, মানে যেই উবার ড্রাইভার 1,75,000 আর্ন করছে ইয়ারলি এবং তার গাড়ি লিজ করে চালায়, সে তার নেট কোথায় রাখছে, তার এক্সপেন্সেসগুলো কি, এবং আপনার এক্সপেন্স তার সাথে মানে ম্যাচ হচ্ছে কি না। এবং নর্ম থেকে যদি আপনার ইনকামটা বেশি কম হয়, আপনার কিন্তু ডিফ স্কোর, যেটা দিয়ে ফাইলটাকে অডিটের জন্য পিক করা হয়, ওই স্কোর কিন্তু বেড়ে গেল হলো মানে আপনি কিন্তু রেড থেকে আরও ডিপার রেড জোনে চলে গেলেন। অতএব আপনাদের উচিত হবে যে র্যান্ডম যেই অডিট, সেটার থেকে বাঁচার কোনো উপায় নেই এবং সেখানে কারোই কিছু করার নেই। কিন্তু রেড ফ্ল্যাগ থেকে যেই অডিটগুলো আসে সেগুলো কিন্তু আমাদের হাতে। আমি যদি আমার ফাইলকে রিজনেবল করি, আমি যদি আমার ইনকাম অ্যান্ড এক্সপেন্সকে রিজনেবল করি, আমি যদি আমার লিভিং এক্সপেন্স সাপোর্ট করে এরকম একটা ট্যাক্স ফাইল করি, তাহলে কিন্তু ফাইল অডিট হলেও আমার ভয়ের কিছু নাই, আমার চিন্তার কোনো কারণ নাই। আমি যদি প্রপারলি ডকুমেন্টেশন নাও দিতে পারি, তারপরেও কিন্তু IRS অনেক সময়, যেমন গ্যাসোলিন এক্সপেন্স অনেকেই দিতে পারে না, কিন্তু IRS বুঝে যে ও গাড়ি চালিয়েছে উইদাউট গ্যাস না, অতএব কিছু একটা গ্যাসোলিন এক্সপেন্স IRS কিন্তু অ্যালাউ করে, এবং সেটা হচ্ছে ওই ডিফ স্কোরের নর্মের উপর বেস করে IRS ওটা অ্যালাউ করে। ঠিক তেমনি গাড়ি মেনটেন্যান্সও তাই, গাড়ি ইন্স্যুরেন্সও তাই, সব কিছুর IRS-এর কাছে কিন্তু একটা নর্মাল এই ইন্ডাস্ট্রি, উবার যারা চালায়, উবার অ্যান্ড লিফট, তাদের কিন্তু একটা নর্ম অথবা এই ইন্ডাস্ট্রির একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্স ওদের দাঁড় করানো আছে। এবং আপনি যদি সাপোর্টিং ডকুমেন্টস দিতে না পারেন, তাই বলে আমি বলছি না যে আপনি সাপোর্টিং ডকুমেন্ট রাখবেন না। আমি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট থাকা দরকার, উপরে খুব বেশি জোর দিয়ে থাকি এবং আমি বলে থাকি সব সময় ডকুমেন্টস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।